এই খাদিম পরিবাররা এটা তিলে 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 গড়ে তুলছে। এখন সবার চোখে পড়তেছে অনেক কিছু, এখন তো সব চলে যাচ্ছে, খাদিমরা খেয়ে ফেলছে। আজ থেকে 40 বছর আগে মসজিদ কত বড় ছিল, মাদ্রাসা কয়টা ছিল, রুম কয়টা ছিল, এইখানে এই খাদিম পরিবাররা এটা তিলে 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 গড়ে তুলছে। এখন সবার চোখে পড়তেছে অনেক কিছু, এখন তো সব চলে যাচ্ছে, খাদিমরা খেয়ে ফেলছে। খাদিমরা সবকিছু খায় না, খাদিমরা খায়, মিথ্যার কোন আশ্রয় নেই এখানে, মিথ্যাও বলবো না। খাদিমরা খায়, এখানে কাজও করে, খাদিমরা খায়। কাকে এই কাজ কেন দিবে? এটা তো আমার অবশ্যই বাজারকে ওনারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এখানে কেউ আসবে না, যারা মিলাদ বিরোধী যারা আছে এখানে, যে কুচক্রী মহল এরা আছে এখানে, মিলাদ বিরোধী যে কুচক্রী মহলের কারণে এটা হচ্ছে, ওরা মাজার বিরোধী। যে কুচক্রী মহল এটা করতেছে, ওরা হচ্ছে অলিয়া উলিয়া বিরোধী, ওরা কোনো পীর ফকির মানে না, এটাই ওরা করতেছে। এটা আমি আর কি বলবো, যেভাবে বাস্তবায়ন হচ্ছে এটা একটা খুবই অন্যায় হচ্ছে। ওর টানতাম না, আজকে নিয়ে আসবে এহানুদ্দিন মোল্লা। আমি এই 1 নম্বর ওয়ার্ডের সভাপতি, মহানগর পৌরসভার সম্পাদক, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমরা একেবারে অন্ধকারের মধ্যে আছি, কিন্তু আমি বলবো যে হিসাব নিকাশ থাকা ভালো, যেন আমরা এই হিসাবের মধ্যে আমরা যেটা আমি খাবো সবটা খাবো না, আমরা কিভাবে করি না করি, আয় ব্যয় করি, আমরা এটা দেখাইতে পারি, এটা তো সুন্দর। কিন্তু একজনের যে বাংলাদেশে কোন জায়গায় সরকারের অধীনে নিয়ে যেগুলা সরকারের অধীনে আছে ওইগুলা কি এই দুর্নীতি মুক্ত করতে পারছে? আমার প্রশ্ন, আপনাদের মাধ্যমে আমার এই প্রশ্ন, বাংলাদেশে যেগুলা সরকারি প্রতিষ্ঠান আছে ওইগুলা কি আমরা দুর্নীতি মুক্ত করতে পারছি আজ পর্যন্ত? আরেকটা জায়গা নিয়ে এখানে দুর্নীতির আঁকড়া করতেছে, আর কিছু, আর কেউ না। এই কৌচকি মল তখন পারে নাই, আল্লাহর হুকুমে না ওরা আসছিল, কিন্তু পারে নাই। এখন আবার ওরা গড়িয়া উঠতেছে, যেভাবে হোক আমাদের জেলা প্রশাসক সাহেবকে ভুল বুঝে যা এই কাজটা। আপনারা নিজেরাই দেখছেন 5 আগস্টের পরে দেশের কতটা মাজার বাঁধছে। তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওনার নির্দেশে দেশে সবকিছু বন্ধ হয়েছে। তো ওরাই আবার মাথা চালাচ্ছে, আর কিছু। কালকে আমার আহ্বান থাকবে যে ন্যায় নিষ্ঠার সাথে যেটা হয় সেটা করতে। তাছাড়া 700 বছরের ঐতিহ্য যেটা লালন করে আসছে সেটা বজায় থাকতে, এবং একদিনে তো উড়াই দেওয়া যাবে, সুন্দরভাবে চলতে। এবং যে কুচক্রী মলটা করতেছে, এটা বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্যই করতেছে। বাজার অলিয়া উলিয়াদের বিপক্ষে যা কেউ টিকতে পারছে? কোনোদিন কেউ পারে নাই, ভবিষ্যতেও পারে। কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার আছে, এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই। এবং ঢাকা হাইকোর্ট থেকেও আছে, উনি সরাসরি আদালতকে, এবং নিম্ন আদালত না, হাইকোর্ট উচ্চতর আদালতকে অবজ্ঞা করছে, এবং অলিয়া উলিয়াদেরকে অবজ্ঞা করছে। দেখা যাক আল্লাহ কি করে। বলি আমরা তো অনেকেই মনে করতেছি, যারা কুচক্রী মহল মনে করতেছে যে উনি মরে গেছে, যদি বাস্তবে মরে যান কিছু করার নাই। আর যারা আমরা জানি ওনারা মরেন নাই, কোরআনে আছে ওনারা কোনোদিন মরে নাই। আর যতদিন আমাদের বাবার, আপনি মালিক, আপনি বললেন আপনার ছেলেকে আমার এটা তোমরা ভোগ করবে বা অন্য কাউকে, তখন আর কেউ না কল্যাণীর জায়গা থাকে না।